জয়েন্টের ব্যথা কমায়, অস্টিও আর্থারাইটিসের সাথে সম্পর্কিত হালকা থেকে মাঝারি ব্যথা মুক্তি দেয়, গতিশীলতা উন্নত করে, নমনীয়তা বাড়ায়, শক্ত হওয়া জায়গাকে নরম করে দেয়, তরুণাস্থির ভাঙ্গন কমিয়ে নেওয়া এবং তরুণাস্থির এনজাইমেটিক অবক্ষয় রোধ করা, জয়েন্টের মেরামত করতে সহায়তা করে। জয়রিক্স টিএস ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক জয়েনিক্স টিএস ট্যাবলেটটি। এটি আমাদের জয়েন্টের ব্যথা, মাজার ব্যথা, মেরুদণ্ডের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন সাথে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। জয়নিক টিএস হলো একটি সংমিশ্রণ ট্যাবলেট যাতে রয়েছে দুটি উপাদান, গ্লুকোসামিন সালফেট 750 মিলিগ্রাম এবং কনগ্রাক্টিন সালফেট 600 মিলিগ্রাম। এটি দুটি পদার্থ প্রাকৃতিকভাবে শরীরে পাওয়া যায়, বিশেষ করে তরুণাস্থিতিতে। সংযোগকারী টিস্যু যা জয়েন্টগুলিকে সুরক্ষিত রাখে। ট্যাবলেটটি সাধারণত অস্টিওআর্থ্রাইটিস, অন্যান্য অবক্ষয়কারী জয়েন্টের ক্ষতিগুলোর জন্য সহজ চিকিৎসা হিসেবে নির্ধারিত হয়। এর ভূমিকা মূলত জয়েন্টের তরুণাস্থি রক্ষা, মেরামত এবং শক্তিশালী করা, যার ফলে গতিশীলতা উন্নত হয় এবং অস্বস্তি হ্রাস পায়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে দুটি উপাদান রয়েছে, গ্লুকোসামিন এবং কন্ট্রাক্টিন। এই দুটি কি কি কাজ করে। প্রথমে রয়েছে গ্লুকোসামিন সালফেট 750 মিলিগ্রাম। গ্লুকোসামিন হলো তরুণাস্থিতে পাওয়া একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন যৌগ। এই গ্লাইকোসামিনোগ্লাইকান এবং প্রোটিওগ্লাইকান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা তরুণাস্থিদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং শক শোষণকারী বৈশিষ্ট্য প্রদান করে থাকে। সামিনের পরিপূরক তরুণাস্থি অবক্ষয় ধীর করতে সাহায্য করে এবং তরুণাস্থি মেরামতে সহায়তা করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো কন্ট্রাক্টিন সালফেট 600 মিলিগ্রামের কাজটি। কন্ট্রাক্টিন হল তরুণাস্থির আরেকটি প্রধান উপাদান। এটি তরুণাস্থিতে তাদের জলের অণু আকর্ষণ করে এটিকে হাইড্রেট এবং স্থিতিস্থাপক রাখে। এটি তরুণাস্থিতে ভেঙে ফেলা এনজাইমগুলিকে ব্লক করে এবং প্রদাহ বিরোধী প্রভাব ফেলতে পারে। এই দুটি একত্রিত অর্থাৎ গ্লুকোসামিন এবং কন্ট্রাক্টিন জয়েন্টের গঠনকে সমর্থন করার জন্য শক্ত হয়ে যাওয়া কমাতে এবং অস্টিওআর্থ্রাইটিসের সাথে সম্পর্কিত ব্যথা উপশম করার জন্য সিনার্জিস্টিক ভাবে কাজ করে থাকে। অর্থাৎ এর মধ্যে যেহেতু দুটি উপাদান রয়েছে, সুতরাং এই দুটি উপাদান আমাদের ব্যথা, জয়েন্টের যে ব্যথা রয়েছে সেগুলো কমাতে বা ফোলাভাব কমাতে একসাথে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই জয়েনিক্স টিএস কি কি কাজ করে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই জয়েনিক্স টিএসটাকে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে অস্টিওআর্থ্রাইটিস, বিশেষ করে হাঁটু, নিতম্ব এবং মেরুদণ্ডের ব্যথা, অর্থাৎ হাঁটুতে ব্যথা, নিতম্বে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথার ক্ষেত্রে এটি কাজ করে থাকে। ডিজেনারেটিভ জয়েন্ট রোগ বা বয়স সম্পর্কিত অনাস্থিতে, অর্থাৎ বয়সের সাথে সাথে যখন আমাদের মেরুদণ্ড বা অন্যান্য ক্ষয় জাতীয় সমস্যা হয় সেই ক্ষয় রোধ করতে সহায়তা। তৃতীয়ত রয়েছে বন্ধুরা দীর্ঘমেয়াদী চাপ বা আঘাতের সাথে যুক্ত জয়েন্টের ব্যথা বা শক্ত হয়ে যাওয়া, অর্থাৎ আপনি কোনো কারণে ব্যথা পেয়েছেন সেই জায়গাটি শক্ত হয়ে গিয়েছে, এটি কমাতেও সহায়তা করে জয়েন্ট স্টিরিয়াস ট্যাবলেটটি। তো নাস্তি অবক্ষয় ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য একটি পুষ্টিকর সম্পূরক হিসেবে, বিশেষ করে ক্রীড়াবিদ, বয়স্ক ব্যক্তি অথবা স্থূলতার কারণে জয়েন্টে চাপ রয়েছে এমন ব্যক্তিরা, অর্থাৎ যারা খেলাধুলা করেন বা যাদের বয়স বেশি হয়েছে অথবা যারা একটু মোটা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে এই জয়নিক্স টিএস ট্যাবলেটটি। অর্থাৎ তাদের তরুণাস্থি ক্ষয় রোধ হয়, মেরুদণ্ড বা আঘাতজনিত কারণে যে ক্ষয়টা হয় সেটা ক্ষয়ের ফলে যে ব্যথা হয় সেই ব্যথা কমাতে সহায়তা করে এই জয়নিক্স টিএস ট্যাবলেটটি। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো জয়নিক্স টিএস ট্যাবলেটের উপকারিতা, অর্থাৎ এই ট্যাবলেটের উপকারিতা কি কি রয়েছে সে বিষয়ে আমরা জানবো।
প্রথমে রয়েছে জয়েন্টের ব্যথা কমায়, অর্থাৎ এটা অস্টিওআর্থ্রাইটিসের সাথে সম্পর্কিত হালকা থেকে মাঝারি ব্যথা মুক্তি মুক্তি দেয়। অর্থাৎ আপনি যে কোনো অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা সেটা হতে পারে হালকা বা বেশি, সেটা কিন্তু এটা দ্রুত মুক্তি দেয়। গতিশীলতা উন্নত করে, অর্থাৎ নমনীয়তা বাড়ায়, শক্ত হয়ে যাওয়া কমায়, বিশেষ করে বিশ্রামের পরে। অনেক সময় দেখা যায় যে, যে জায়গাটি রয়েছে সেটা শক্ত হয়ে যায়। আর জয়ের সৃষ্টি সেটা নমনীয়তা করে, অর্থাৎ এটাকে একদম শিথিল করে দেয়। তরুণাস্থির ভাঙ্গন কমিয়ে দেয়, তরুণাস্থির এনজাইমটিকে অবক্ষয় থেকে রক্ষা করে। অর্থাৎ যেটা তরুণাস্থিতে যে ভাঙ্গনের সমস্যা রয়েছে সেটাও কিন্তু অবক্ষয় থেকে বা ক্ষয় রোধ করে থাকে এই জয়েনিক্স টিএস ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধু রয়েছে যেমন জয়েন্টের মেরামত করা, অর্থাৎ জয়েন্টের যে মেরামত সহায়তা করে তরুণাস্থির উপাদানগুলিকে পুনর্জন্মকে উৎসাহিত করে থাকে এই ট্যাবলেটটি। জীবনের উন্নত মান, দীর্ঘস্থায়ী জয়েন্টের রোগীদের কম অস্বস্তি এবং সহ দৈনন্দিন কাজকর্ম করতে সহায়তা করে। অর্থাৎ এই ট্যাবলেটটি যারা রোগী রয়েছে তাদের যে ধরনের সমস্যা রয়েছে জয়েন্টে, এই ব্যথাগুলো কমাতে সহায়তা করে থাকে জয়েনিক্স টিএস ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি কিভাবে খেতে হবে। সাধারণ ডোজ হলো প্রতিদিন একটি ট্যাবলেট, যা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে খেতে হবে। পেট খারাপের সম্ভাবনা কমাতে এটি সাধারণত খাবারের সাথে নেওয়া হয়। দীর্ঘস্থায়ী ব্যবহারে প্রায়শ প্রয়োজন হয়, কারণ থেরাপিউটিক প্রভাব ধীরে ধীরে হয়, সাধারণত 4 থেকে 8 সপ্তাহ ধরে একটানা গ্রহণের পরে লক্ষণীয়। অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি ডোজ হিসাবে শুধু একবার খাবেন, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তাছাড়া অনেক সময় আপনি যদি খাবারের আগে খান তাহলে পেট খারাপের সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ট্যাবলেটটি খাবারের পরে খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হালকা থেকে হালকা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বিপর্যয়, বমি ভাব, ডায়রিয়া, বদহজম ইত্যাদি। তাছাড়া হতে পারে মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা হতে পারে। এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, কারণ প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের কিছু সতর্কতা বিষয়ে অবশ্যই জানতে হবে। যেমন সামুদ্রিক খাবারের অ্যালার্জিযুক্ত রোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ডায়াবেটিকস আক্রান্ত ব্যক্তিদের পর্যবেক্ষণের প্রয়োজন, কারণ গ্লুকোসামিন রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধানের ব্যবহার করা উচিত। অর্থাৎ সতর্কতা হিসেবে যারা গর্ভবতী স্তন্যদানকারী রয়েছেন তাদেরকে একজন ডক্টরের তত্ত্বাবধানে এটি ব্যবহার করা উচিত। এবং যারা ডায়াবেটিস আক্রান্ত রয়েছেন তাদেরকেও যেহেতু গ্লুকোসামিন রক্ত শর্করার মাত্রা প্রভাবিত করতে পারে, সেই ক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে আপনি এই ট্যাবলেটটি সেবন করবেন। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে জয়েনিক্স টিএস ট্যাবলেট, গ্লুকোসামিন সালফেট এবং কন্ট্রাক্টিন সালফেট জয়েন্টের স্বাস্থ্য রক্ষায় বজায় রাখার বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অস্টিওআর্থ্রাইটিস পরিচালনার জন্য একটি সুপরিচিত সম্পূরক। তরুণাস্থির গঠন পুনরুদ্ধার করে এবং শক্ত হয়ে যাওয়া কমিয়ে এটি গতিশীলতা বাড়ায় এবং সামগ্রিক জয়েন্টের কার্যকারিতা উন্নত করে। যদিও দ্রুত ব্যথা উপশমকারী নয়, সপ্তাহ থেকে মাস ধরে ধারাবাহিকভাবে ব্যবহারের লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এবং তরুণাস্থির অবক্ষয়কে ধীর করে দিতে পারে, যা বাত ব্যবস্থাপনার এটি একটি মূল্যবান সংযোজন করে তোলে। অর্থাৎ এটি আপনি খুব দ্রুত কাজ করবে না, আপনাকে এটি দীর্ঘমেয়াদী আস্তে আস্তে কাজ করবে। এই জয়েনিক্স ট্যাবলেটটি আপনার যদি যে ধরনের সমস্যা সেটা কিন্তু আপনাকে ধীরে ধীরে কাজ করবে এই ট্যাবলেটটি। সুতরাং জয়েনিক্স টি এর সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং কোন মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করার জন্য উৎসাহ প্রদান করবেন না। তাছাড়া আপনাদের যদি কোনো মেডিসিন সম্পর্কে নির্দিষ্ট কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো দেখে সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে
তারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং বন্ধুরা, শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফেজ।